গরিব ঘরের রাজপুত্র ১৯ নম্বর পর্বে কি কি হতে চলেছে আজকের ভিডিওতে আমি সেটাই আলোচনা করব। তাই ভিডিওটি মিস করলে আপনি অনেক কিছু মিস করে ফেলবেন। তাই আপনাদের বলবো ভিডিওটিকেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মেঘলা যখন হাতে ব্যাগ নিয়ে ক্লান্ত শরীরে রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই একটা দামি গাড়ি নিয়ে বৃষ্টি এবং অনিকও সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। মেঘলাকে অসুস্থ দেখে বৃষ্টি গাড়ি থেকে নেমে এসে মেঘলাকে সাহায্য করতে চায়। বৃষ্টি তার গাড়িতে করে মেঘলাকে বাড়িতে পৌঁছে দিতে চায়, কিন্তু মেঘলা তাকে অনেক অপমান করে। মেঘলার কথাগুলো শুনে অনেক রাগে হিতাহিত হয়ে গাড়ি থেকে সজোরে নেমে এলো। সে মেঘলার খুব কাছে গিয়ে দাঁড়িয়ে চিৎকার করে উঠল। অনেক বলবে, মেঘলা, তোমার স্পর্ধা তো কমছেই না। আমার স্ত্রী তোমাকে দয়া করে গাড়িতে তুলতে চাইলো আর তুমি তাকে অপমান করছো। ভুলে যেও না, ডিএনএ রিপোর্ট কিন্তু অলরেডি তোমার চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। তুমি একটা আস্ত নষ্টা। মেঘলার চোখ দিয়ে তখন জল পড়বে আর বলবে, অনিক সাহেব, যে লোক নিজের সন্তানকে অস্বীকার করতে পারে তার মুখে চরিত্রের কথা মানায় না। অনেক বৃষ্টির দিকে তাকিয়ে বলবে, চলো বৃষ্টি, এই রাস্তার মেয়ের সাথে কথা বলে শুধু শুধু নিজের সম্মান নষ্ট করার কোনো মানেই হয় না। ওর মতো কলঙ্কিত মেয়েরা রাস্তার ধুলোতেই মানানসই। চলো এখান থেকে। অনেক বৃষ্টিকে নিয়ে সজোরে গাড়ি চালিয়ে চলে গেল। মেঘলা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রইল। ধুলোয় তার শরীর মাখামাখি হয়ে গেল, কিন্তু তার চোখের জল বলে দিচ্ছিল এই অপমান সে সুদে আসলে ফেরত দেবে। বন্ধুরা, অনেক আজ নিজের স্ত্রীকে রাস্তার মেয়ে বলে যে ভুল করলো তার মাসুল তাকে সারা জীবন দিতে হবে। সে একবারও ভাবলো না যে মেঘলা তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল। সে আজ তারই বেইমানিতে রাস্তায় দাঁড়িয়েছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।